চ্যাপ্টার 2.3 দেখো আমি একটু শুরু করলাম। এই চ্যাপ্টারে আমরা 3 ধরনের প্রবলেম শিখবো, বুঝছো? মানে 3 ধরনের প্রবলেম আমাদেরকে এই চ্যাপ্টারে শেখানো হবে। একটা হচ্ছে প্রবলেম রিলেটেড টু স্পিড, একটা হচ্ছে প্রবলেম রিলেটেড টু চিস্টেন। আচ্ছা, চিস্টেন বুঝো? জলাধার। জলাধার রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো শেখানো হবে। আর একটা হচ্ছে প্রবলেম রিলেটেড টু ওয়ার্কিং ডেজ অফ ওয়ার্কার্স। ওকে, তো আমরা আজকে প্রবলেম রিলেটেড টু ওয়ার্কিং ডেজ অফ ওয়ার্কার্স এইটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। তো এই প্রবলেমগুলা করতে গেলে আমাদের সবার আগে যে জিনিসটা বেশি ভালো করে জানতে হবে সেটা হচ্ছে ইউনিটারি মেথড প্রসেস। যে ইউনিটারি মেথড প্রসেসে আমরা কিভাবে এই ম্যাথগুলো সলভ করতে পারি ওগুলো। ওকে, আমি একটু বলে দেই। ইউনিটারি মেথডে তোমাদের হচ্ছে দুইটা ট্রিক্স মাথায় রাখতে হবে। ফার্স্ট ট্রিক্সটা হচ্ছে তোমার কোশ্চেনে যে জিনিসটা চাবে, অর্থাৎ যে জিনিসটা তোমাকে বের করতে বলবে, ইউনিটারি মেথডে তুমি ওইটা লাইনের শেষে লিখবা। ওকে, আর সেকেন্ড ট্রিক্সটা হচ্ছে তুমি যখন ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে যাবা তখন যদি দেখো যেটা বের করতে বলতেছে তার ভ্যালুটা কমে যাচ্ছে মনে হচ্ছে, তখন তুমি ডিভাইড করে দিবা। আবার যখন তুমি ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে যাবা তখন যদি মনে হয় যে যে জিনিসটা বের করতে বলছে সেটার ভ্যালুটা বেড়ে গেল, তখন তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা খুব সহজ দুটা দেখি। যেমন তোমাকে যদি বলে সাপোজ দ্য প্রাইস অফ 5 বল পেন্স ইজ টাকা 50, দেন হোয়াট ইজ দ্য প্রাইস অফ 15 বল পেন্স? ধরো যে 5টা বল পেনের দাম 50 টাকা, তাহলে 15টা বল পেনের দাম কত? খেয়াল করো, এখানে প্রাইসটা বের করতে বলছে। ঠিক আছে, তার মানে প্রাইস অর্থাৎ টাকাটা আমাকে ইউনিটারি মেথডে লাইনের শেষে লিখতে হবে। তুমি যেভাবেই লেখো না কেন টাকাটা জাস্ট শেষে লিখলে হবে। তো তুমি এইভাবে লেখো যে প্রাইস অফ 5 পেন্স ইজ টাকা 50। তাহলে দেখো যেহেতু ইউনিটারি মেথড, তার মানে তোমাকে সবার আগে 5 থেকে 1টা বের করতে হবে। ইউনিটারি মেথডের এইটাই ট্রিক্স যে তোমাকে সেকেন্ড লাইনটাতে ফার্স্টে 1 এর মানে ইউনিটের জন্য যেটা প্রাইস সেটা বের করতে হবে। তাহলে প্রাইস অফ 1 বল পেন্স কত হবে? 50 ডিভাইডেড বাই 5। দেখো দামটা কমে যাচ্ছে না, ওই কারণে ডিভাইড হয়ে গেল। তাহলে প্রাইস অফ 15 পেন্স টাকা কত? দেখো আগের লাইনে আমার একটা পেনের দাম ছিল, বাট থার্ড লাইনে এখন 15টা পেনের দাম বের করতে বলতেছে, তো আলটিমেটলি টাকাটা বেড়ে যাবে। সো আমি 15টা মাল্টি করে দিব। তো মাল্টিপ্লাই করলে বা এখানে ক্যান্সেলেশন করলে অ্যান্সারটা আসতেছে 150 টাকা। আচ্ছা, এই ম্যাথটা যদি একটু অন্যভাবে থাকে যে সাপোজ দ্য প্রাইস অফ 5 বল পেন্স ইজ টাকা 50, দেন হাউ মেনি বল পেন্স উই ক্যান বাই এট টাকা 100? তো দেখো এখন তোমার কোশ্চেনে চাচ্ছে যে তুমি 100 টাকার মধ্যে কতগুলো পেন কিনতে পারবা। তাহলে এখানে পেনটা চাচ্ছে, তো আমাকে ইউনিটারি মেথডে লাইনের শেষে পেন অর্থাৎ কতগুলো পেন কিনতে পারবো সেটা লিখতে হবে। আমরা এইভাবে লিখতে পারি যে এট টাকা 50 উই ক্যান বাই 5 পেন্স। তো এখন 1 টাকায় তুমি বের করো 1 টাকায়, ইউনিট টাকায়। তো 1 টাকা 1 উই ক্যান বাই 5 বাই 50 পেন্স। তো দেখো এখানে 1 এর জন্য কমে যাচ্ছে দেখি 50টা ডিভাইড হয়ে যাচ্ছে। এন্ড ফাইনালি 1 টাকা 100 উই ক্যান বাই। তো 100 এর জন্য তো অবশ্যই বেড়ে যাবে পেনের সংখ্যা, তো আলটিমেটলি 100টা মাল্টি হয়ে যাচ্ছে। তো মাল্টিপ্লাই করলে আর ক্যান্সেলেশন করার পর আমরা অ্যানসারটা পাচ্ছি এখানে 10 পেন্স। আচ্ছা, পরের ম্যাথটা দেখো, বলতেছে 10 ওয়ার্কার্স ক্যান ডু এ ওয়ার্ক ইন 5 ডেজ, দেন হাউ মেনি ডেজ উড নিড টু কমপ্লিট দ্য ওয়ার্ক বাই 1 ওয়ার্কার্স? বলতেছে যে 10 জন ওয়ার্কার একটা কাজ 5 দিনে করতে পারে, তাহলে ওই পুরা কাজটা কমপ্লিট যদি একজন ওয়ার্কার করতে চায় তাহলে তার কতদিন সময় লাগবে? সলিউশনটা এমন যে 10 ওয়ার্কার্স ক্যান ডু এ ওয়ার্ক ইন 5 ডেজ, 10 জন ওয়ার্কার একটা কাজ 5 দিনে করতে পারে। তোমার কি মনে হচ্ছে যে একজন ওয়ার্কার কি বেশি দিনে করতে পারবে না কম দিনে করতে পারবে? স্যার বেশি দিনে। অবশ্যই বেশি দিনে। বেশি সো দিনে 1 ওয়ার্কার্স ক্যান ডু দ্যাট ওয়ার্ক ইন 5 মাল্টিপ্লাই 10, দ্যাট মিন্স 5 টাইম 10 ইজ ইকুয়াল টু 50 ডেজ। তাহলে একজন ওয়ার্কারের বেশি লাগতেছে। আমাদের একটা ধারণা আছে যে ইউনিটারি মেথডে যখন ইউনিটের জন্য কোনো কিছু বের করতে হয় তখন মনে হয় সবসময় ডিভাইড করতে হয়, তা কিন্তু না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ার্কিং ডেজ প্রবলেমগুলোর ক্ষেত্রে যেটা হয় যে একজন ওয়ার্কারের জন্য যখন আমরা বের করি তখন সময়টা বেশি লাগে, তাই না? তো আলটিমেটলি এই ক্ষেত্রে আমাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে। ওকে, তো এইগুলাই হচ্ছে বেসিক। এখন আমরা হচ্ছে মূল প্রবলেমটাতে যাচ্ছি। আমরা 11 নাম্বার প্রবলেমটা সলভ করব এখন। দেখো, 5 workers can reap crops of the land of 8 বিঘা of field in 6 days. How many days will 25 workers need to reap the land of 20 বিঘা? দেখো কোশ্চেনটাতে বলতেছে যে 5 জন ওয়ার্কার তোমার 8 বিঘা একটা জমির ফসল কাটতে পারে 6 দিনে। ঠিক আছে, যে 5 জন ওয়ার্কার 8 বিঘা জমি
ওই 8 বিঘা জমির ফসল কাটতে 5 জন ওয়ার্কারের সময় লাগে 6 দিন। তাহলে বলতেছে যে কত দিনে 25 জন ওয়ার্কার 20 বিঘা জমির ফসল কাটতে পারবে। বোঝা গেছে? আচ্ছা, সলিউশনে যাচ্ছি। দেখো, হ্যাঁ, তোমাকে একটু খেয়াল করো, তোমাকে এখানে ডেসটা, ওকে দাঁড়াও, বলার দরকার নেই, খেয়াল করো। দেখো, তোমাকে এখানে ডেসটা বের করতে হবে যে কত দিনে তোমার 25 জন ওয়ার্কার 20 বিঘা জমির ফসল কাটতে পারবে, তাই তো? তো ডেস যেহেতু বের করতে হবে, আমি ইউনিটারি মেথডে ডেসটা শেষে লিখবো। আমি এইভাবে লিখবো যে 5 ওয়ার্কার্স ক্যান রিপ ক্রপস অফ দ্য ল্যান্ড অফ 8 বিঘা ইন 6 ডেজ। এখন দেখো, এই লাইনে 5 ওয়ার্কার্স আছে, 8 বিঘা আছে। তোমাকে পরের লাইনে 1 ওয়ার্কার্স করতে হবে, তারপরের লাইনে আবার 1 বিঘা করতে হবে। এট ফার্স্ট 1 ওয়ার্কার্স 1 বিঘা জমি কত দিনে কাটতে পারে সেটা বের করতে হবে। ইউনিটের জন্য কত হবে সেটা বের করতে হবে। তো আমি পরের লাইনে যাচ্ছি, খেয়াল করো। 5 ওয়ার্কার্স ক্যান রিপ ক্রপস অফ দ্য ল্যান্ড অফ 1 বিঘা। আগের লাইনে 8 বিঘা ছিল, এখন 1 বিঘা হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি সময়টা কমে যাবে না? সো 8টা ডিভাইড হয়ে যাচ্ছে। তো 5 ওয়ার্কার্স ক্যান রিপ ক্রপস স্যার the land of 1 বিঘা in 6/8 days. এরপর লাইনে হচ্ছে 1 ওয়ার্কার ক্যান রিপ ক্রপস অফ দ্য ল্যান্ড অফ 1 বিঘা। তো 1 ওয়ার্কার্স এর জন্য টাইমটা বেড়ে যাচ্ছে, তো আলটিমেটলি 5টা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাই না? 6 মাল্টিপ্লাই 5/8 days। তো দেখো, আমার ইউনিট হয়ে গেছে, আমার 1 ওয়ার্কার হয়ে গেছে, 1 বিঘা হয়ে গেছে। এখন আমার কোশ্চেনে যেটা আছে আমি ওটা বের করব। আমি 25 ওয়ার্কার্স একবার বের করব, 20 বিঘা ল্যান্ড একবার বের করব। পরের লাইনে আমি লিখতে পারি যে 1 ওয়ার্কার ক্যান রিপ ক্রপস অফ দ্য ল্যান্ড অফ 20 বিঘা। তো দেখো, আগের লাইনে 1 বিঘা ছিল, এবার 20 বিঘা হয়ে গেছে। তো আলটিমেটলি সময়টা বেড়ে যাবে। সো হ্যাঁ, 20টা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তো ফাইনালি লাস্ট অংশটা এখন 25 ওয়ার্কার্স। সো 25 ওয়ার্কার্স ক্যান রিপ ক্রপস অফ দ্য ল্যান্ড অফ 20 বিঘা। তো আগের লাইনে 1 ওয়ার্কার ছিল, এখন যেটা 25 ওয়ার্কার হয়ে গেছে। তো একজন ওয়ার্কার 20 বিঘা জমির ফসল কাটতে যতদিন সময় লাগবে, 25 জন ওয়ার্কারের নিশ্চয়ই তার চেয়ে কম সময় লাগবে। সো যেহেতু 25 ওয়ার্কার্স, 25টা সময়টা কম লাগতেছে, তো 25টা ডিভাইড হয়ে যাচ্ছে। তো এখন যদি তুমি ক্যান্সেলেশন করো তাহলে অ্যান্সারটা বের করা যাবে। দেখো, আমি 5 উপরের 5 আর নিচের 25 ক্যান্সেল করতে পারি, তাহলে নিচে থাকবে 5। তারপর নিচের 5 দিয়ে যদি আমি উপরের 20 কে ক্যান্সেল করি তাহলে উপরে থাকবে 4। উপরের 4 দিয়ে নিচের 8 কে ক্যান্সেল করলে নিচে থাকবে 2। তো থাকবে শুধু 6 আর 2। তাহলে নিচের 2 দিয়ে 6 কে ক্যান্সেল করলে 3 ডেজ, তাই তো? 3 days. ওকে, সো এইটা অ্যান্সার। দেখো, সেম একটা ম্যাথ 20 নাম্বার। দেখো, 20 নাম্বার ম্যাথটা ওইটার মতো পুরোপুরি সেম। এ ফার্মার ক্যান কাল্টিভেট 40 হেক্টরস অফ ল্যান্ড ইন 8 ডেজ উইথ 5 পেয়ার্স অফ কাউস। বলা হচ্ছে যে একজন কৃষক, একজন কৃষক 8 দিনে 5 জোড়া গরু দিয়ে তোমার 40 হেক্টর জমি চাষ করতে পারে। বুঝতে পারছো? খেয়াল করো, 8 দিন, তোমার দিন হচ্ছে 8, আর গরুর সংখ্যা হচ্ছে 5 জোড়া, আর জমির পরিমাণটা হচ্ছে 40 হেক্টরস। তারপর বলতেছে উইথ 7 পেয়ার্স অফ কাউস হাউ মেনি হেক্টরস অফ দ্য ল্যান্ড ক্যান হি কাল্টিভেট ইন 12 ডেজ। তাহলে 12 দিনে 7 জোড়া গরু দিয়ে সে কত হেক্টর জমি কাল্টিভেট করতে পারবে। তো এখানে কত হেক্টর, হাউ মেনি হেক্টর, এটা চাইছে। তো আলটিমেটলি যখন তুমি ইউনিটারি মেথড এটা সলভ করতে যাবা, জমির পরিমাণ অর্থাৎ হেক্টরটা শেষে লিখতে হবে। সলিউশনটা এমন হবে যে ইন 8 ডেজ উইথ 5 পেয়ার্স অফ কাউস এ ফার্মার ক্যান কাল্টিভেট 40 হেক্টরস। তো দেখো, 8 ডেজ 5 পেয়ার্স, আর জমির পরিমাণটা হচ্ছে 40 হেক্টরস। তো আলটিমেটলি যেহেতু ইউনিটারি মেথড, তোমাকে আগে 1 ডে বের করতে হবে, তারপর 1 পেয়ার বের করতে হবে। কিংবা তুমি উল্টা করে করতে পারো, তুমি আগে 1 পেয়ার বের করো, 1 পেয়ারের জন্য কত, 1 ডেজ এর জন্য, তারপরে 1 ডেজ এর জন্য কতটুকু জমি, ইউনিটটা বের করার পর তারপর যেটা কোশ্চেনে যাইছে অর্থাৎ 7 পেয়ার্স 8 ডেজ, এটা বের করে ফেলো। তো পয়লা নামে এইভাবে লিখতে পারি, ইন 1 ডে উইথ 5 পেয়ার্স অফ কাউস এ ফার্মার ক্যান কাল্টিভেট। খেয়াল করো, আগে 8 দিনে করতো সে 40 বিঘা, তাহলে এখন একদিনে সে কতটুকু করবে, কম করবে না বেশি করবে? অবশ্যই কম। সো আলটিমেটলি 8টা ডিভাইড হয়ে যাচ্ছে। সো 40 ডিভাইডেড বাই 8 হেক্টরস। এখন তুমি 1 পেয়ারের জন্য বের করো। সো ইন 1 ডে উইথ 1 পেয়ার অফ কাউস এ ফার্মার ক্যান কাল্টিভেট। দেখো, আগে 5 জোড়া গরু দিয়ে সে জমি চাষ করতো, এখন 1 জোড়া দিয়ে করবে। তো আলটিমেটলি আবারও জমির পরিমাণটা কমে যাচ্ছে। সো 5টাও ডিভাইড হয়ে যাচ্ছে, তাই না? তো পরের লাইনটা হচ্ছে, সো আলটিমেটলি ইয়াটা হচ্ছে যে 40 ডিভাইডেড বাই 8 মাল্টি 5 হেক্টরস।
তো দেখো আমার ইউনিটটা হয়ে গেছে, 1 ডে হয়ে গেল, 1 পেয়ার হয়ে গেছে। তো এখন আমাকে 12 ডেজ আর 7 পেয়ারের জন্য বের করতে হবে। তাহলে আমি পরের লাইনটা এইভাবে লিখতে পারি যে ইন 12 ডেজ উইথ 1 পেয়ার অফ কাউস এ ফার্মার ক্যান কাল্টিভেট। তো খেয়াল করো 12 ডেজ, তো জমির পরিমাণটা বেড়ে যাচ্ছে, তো 12টা মাল্টি হয়ে যাবে। তো ফাইনালি যখন তুমি 7 পেয়ার বের করবা পরের লাইনে যে ইন 12 ডেজ উইথ 7 পেয়ারস অফ কাউস এ ফার্মার ক্যান কাল্টিভেট। তো এখন দিনটা আবার বেড়ে গেল 7 ডেজ, সো আলটিমেটলি জমির পরিমাণটা আবার বেড়ে যাচ্ছে। তো 7টা কি হবে, মাল্টি হয়ে যাচ্ছে। তো আমি যদি এখন এটা ক্যান্সেলেশন করি, ক্যান্সেলেশনটা তোমরা নিজেরাই করতে পারো। আলটিমেটলি অ্যানসারটা হচ্ছে 40 মাল্টি 12 মাল্টি 5 ডিভাইডেড বাই 8 মাল্টি 5 ডেজ 5 হেক্টরস। সো আমি যদি ক্যান্সেলেশন করি এখানে, তো ক্যান্সেল করার পর 8 দিয়ে 4 দেখাচ্ছে 8 দিয়ে 45 5 দিয়ে নিচের 5 স্যার ওই 12 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে যা আসবে 7 করলে যা হবে সেটাই 84 হেক্টরস। ওকে, সো আমরা পরের ম্যাথটাতে যাচ্ছি। দেখো 12 নম্বর ম্যাথটা বলতেছে স্বপন ক্যান ডু এ ওয়ার্ক ইন 24 ডেজ, রতন ক্যান ডু দ্যাট ওয়ার্ক ইন 16 ডেজ। ইন হাউ মেনি ডেজ ক্যান স্বপন এন্ড রতন টুগেদার ফিনিশ দ্যাট ওয়ার্ক। যে স্বপন একটা কাজ 24 দিনে করতে পারে, রতন ওই সেম কাজটাই 16 দিনে করতে পারে। তাহলে তারা যদি একসঙ্গে কাজটা শুরু করে তাহলে তারা কত দিনে ওই কাজটা শেষ করতে পারবে। ওকে, তো এই ম্যাথটা করার আগে তোমাকে ফার্স্ট বের করতে হবে যে স্বপন একদিনে কতটুকু করতে পারে, তারপর রতন একদিনে কতটুকু করতে পারে, তারপর ওদের একদিনে তারা যতটুকু করে করতেছে ওই দুটো অ্যাড করে দিয়ে আমরা দেখবো যে তারা দুইজন একদিনে কতটুকু করতে পারে। তার আগে তোমরা ধরে নিতে পারো যে টোটাল ওয়ার্কটা হচ্ছে 1 পার্ট। আমার কথা বোঝা গেছে? ধরে নাও যে পুরো ওয়ার্কটা লেট দ্য টোটাল ওয়ার্ক বি 1 পার্ট। তো লেখো ইন 24 ডেজ স্বপন ক্যান ডু 1 ওয়ার্ক, therefore in 1 day স্বপন ক্যান ডু 1/24, একদিনে তো কম করবে, সো 1/24 পার্ট অফ দা ওয়ার্ক। Again in 16 days রতন ক্যান ডু 1 ওয়ার্ক, therefore in 1 days রতন ক্যান ডু 1/16 পার্ট অফ দা ওয়ার্ক, একদিনে রতনের অংশটা কমে যাচ্ছে। তো ফাইনালি ইন 1 ডে স্বপন এন্ড রতন টুগেদার ক্যান ডু, একদিনে স্বপন এন্ড রতন কতটুকু করতে পারবে, স্বপনের অংশটুকু প্লাস রতনের অংশটুকু, দ্যাট মিন্স 1/24 প্লাস 1/16 পার্ট অফ দা ওয়ার্ক, তাই তো? তো আমি যদি এটা এখন অ্যাড করে দেই, সবার আগে আমাকে এলসিএম করতে হবে। 24 আর 16 এর এলসিএম হচ্ছে 48। তো 48 কে যদি আমি 24 দ্বারা ডিভাইড করি পাবো আমি 2, আর ঠিক একই হবে 48 কে যদি আমি 16 দিয়ে ডিভাইড করি আমি পাচ্ছি 3। তো 1 আর 3 মাল্টিপ্লাই করে 3 হচ্ছে। তো ফাইনালি পরের লাইনটা হচ্ছে 2 + 3 ডিভাইডেড বাই 48 পার্ট অফ দা ওয়ার্ক, দ্যাট মিন্স 5/48 পার্ট অফ দা ওয়ার্ক, তাই তো? তাই না বাবা? ওকে, তো খেয়াল করো এই যে 5/48, আচ্ছা কথা বলিও না, খেয়াল করো এই যে 5/48 এই অংশটুকু স্বপন আর রতন একসঙ্গে করতেছে কত দিনে, একদিনে। তো দেখো আমরা যেহেতু আমাদেরকে ডে বের করতে হবে, তো আলটিমেটলি আমি ডেটা শেষে লিখবো। তো এখন আমরা এইভাবে লিখবো যে নাও দে ক্যান ডু, হ্যাঁ, তো এখন আমরা এইভাবে লিখবো যে নাও দে ক্যান ডু 5/48 পার্ট অফ দা ওয়ার্ক ইন 1 ডে, যে এই অংশটুকু তারা একদিনে করতে পারে। তাহলে পুরো অংশটুকু দ্যাট মিন্স 1 পার্ট, আমি যেহেতু হোল অংশটুকুকে 1 পার্ট হিসেবে ধরে নিছি, তো আমি এভাবে লিখবো পরের লাইনটা যে দে ক্যান ডু 1 পার্ট অফ দা ওয়ার্ক ইন 1 আসতেছে, আগের লাইনে 5/48 ছিল, পরের লাইনে আমি ইউনিটটা বের করতেছি, সো ডিভাইড হয়ে যাবে। তো এটা হয়ে যাচ্ছে 1 ডিভাইডেড বাই 5/48 ডেজ। তো যারা তোমরা জানো যে যখন ফ্র্যাকশনটা ডিভাইড হয়ে যায় তো পরের লাইনে ওটা মাল্টিপ্লাই করার সময় উল্টা যায় না বাবা? ইয়েস স্যার ওকে, সো 1/48/5 তো পরের লাইনটা হচ্ছে 1 মাল্টিপ্লাইড বাই 48/5 ডেজ। তো দেখো এখানে ক্যান্সেল করার মতো কিছুই নাই, তাহলে আমি পাচ্ছি 48 ডিভাইডেড বাই 5 ডেজ। তো এটাকে যদি তুমি হচ্ছে কম্পাউন্ড ফ্র্যাকশনে কনভার্ট করো তাহলে তুমি পাবা 9 and 3/5 ডেজ, তাই তো? সো এটাই আমার অ্যানসার। সেম আরেকটা ম্যাথ 21 নাম্বার বলতেছে লিলি ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 আওয়ার্স অ্যালোন, যে লিলি একটা কাজ 10 ঘন্টায় একাই করতে পারে। ঠিক একই হবে মিলি ক্যান ডু দ্যাট ওয়ার্ক ইন 8 আওয়ার্স, আবার মিলি ওই একই কাজটা একাই করতে পারে 8 ঘন্টায়। তো ইন হাউ মেনি আওয়ার্স ক্যান লিলি অ্যান্ড মিলি টুগেদার ডু দ্যাট ওয়ার্ক, যে কত ঘন্টায় লিলি আর মিলি যদি একসঙ্গে কাজটা করে তাহলে তারা কত ঘন্টায় পুরো কাজটা শেষ করতে পারবে। কোশ্চেনটা বোঝা গেছে? ইয়েস স্যার ওকে, ইয়েস স্যার তো আগের পুরোপুরি আগের ম্যাথটার মতো না,
যে তোমাকে ফার্স্টে লিলি 1 ঘন্টায় কতটুকু করতে পারে এটা বের করতে হবে, তারপর মিলি আবার 1 ঘন্টায় কতটুকু করতে পারে সেটা বের করতে হবে, তারপর তারা একসঙ্গে 1 ঘন্টায় কতটুকু করতে পারে সেটা বের করতে হবে। তো এইভাবেই করে আমাকে ম্যাথটা সলভ করতে হবে। সলিউশনে যাচ্ছি। দেখো, লেট দ্য টোটাল ওয়ার্ক বি 1 পার্ট। তারপর আমরা লিখবো ইন 10 আওয়ার্স লিলি ক্যান ডু 1 পার্ট অফ দ্য ওয়ার্ক, মানে পুরো কাজটা 1 পার্ট। তো ইন 10 আওয়ার্স লিলি ক্যান ডু 1 পার্ট অফ দ্য ওয়ার্ক বা 1 ওয়ার্ক। দেন ইন 1 আওয়ার্স লিলি ক্যান ডু, 1 ঘন্টায় কম করতে পারবে, সো ডিভাইড হয়ে যাচ্ছে 1/10 পার্ট অফ দ্য ওয়ার্ক। ঠিক আছে, কি হবে মিলির অংশটুকু ইন 8 আওয়ার্স মিলি ক্যান ডু 1 পার্ট অফ দ্য ওয়ার্ক। ইন 1 আওয়ার্স মিলি ক্যান ডু 1/8 পার্ট অফ দ্য ওয়ার্ক, যে মিলি 1 ঘন্টায় 1/8 অংশ এইটুকু করতে পারে, তাই তো? বুঝা গেছে বাবা? ওকে, তো দেখো তাহলে একসঙ্গে লিলি আর মিলি কতটুকু করবে, যে ইন 1 আওয়ার লিলি অ্যান্ড মিলি টুগেদার ক্যান ডু 1/10 প্লাস 1/8 পার্ট অফ দ্য ওয়ার্ক, যে তাদের পুরো অংশটুকু আমি যোগ করে দিব, তাহলে আমরা বুঝতে পারবো যে তারা 1 ঘন্টায় কতটুকু করতে পারতেছে। সো আলটিমেটলি এদের 10 আর 8 এর এলসিএমটা হচ্ছে 40। তো 40 দ্বারা 10 কে ডিভাইড করলে পাচ্ছে 4, আর 40 দ্বারা 8 কে ডিভাইড করলে পাচ্ছে 5। সো পয়েন্ট লাইনটা হয়ে যাচ্ছে 4 প্লাস 5 ডিভাইডেড বাই 40 পার্ট অফ দ্য ওয়ার্ক, দ্যাট মিন্স 9/40 পার্ট অফ দ্য ওয়ার্ক, তাই তো? সো দেখো এই যে 9/40 পার্ট, এই অংশটুকু লিলি আর মিলি একসঙ্গে করবে 1 ঘন্টায়। সো আমরা পয়েন্ট লাইনে লিখবো যে দেয়ারফর লিলি এন্ড মিলি টুগেদার ক্যান ডু 9/40 পার্ট অফ দ্য ওয়ার্ক ইন 1 আওয়ার, যে লিলি এন্ড মিলি একসঙ্গে এই যে 9/40 পার্টটা এই অংশটুকু 1 ঘন্টায় করতে পারে। তাহলে 1 পার্ট বা দ্যাট মিন্স সরি পুরো ওয়ার্কটা তারা কতটুকু করতে পারবে? সো দেয়ারফর লিলি এন্ড মিলি টুগেদার ক্যান ডু 1 পার্ট অফ দ্য ওয়ার্ক ইন, দেখো 9/40 ছিল আগের লাইনে, পরের লাইনে আমরা ইউনিটটা বের করতেছি, সো ডিভাইড হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 9/40 আওয়ার্স। সো পরের লাইনে এটা মাল্টি হয়ে যাবে, এখন উল্টা হয়ে যাবে। হ্যাঁ তো উল্টা হয়ে যাচ্ছে, উল্টায় মাল্টি হয়ে যাচ্ছে। তো আমরা পরের লাইনে লিখবো 1 মাল্টিপ্লাইড বাই 40 ডিভাইডেড বাই 9 আওয়ার্স। সো এটা ক্যান্সেল করার মতো কিছুই নাই, সো আমার অ্যানসারটা হয়ে যাচ্ছে 40 ডিভাইডেড বাই 9 আওয়ার্স, অর যদি তুমি এটাকে কম্পাউন্ড ফ্র্যাকশনে কনভার্ট করো তাহলে তুমি পাবো 4 and 4/9 আওয়ার্স। সো অ্যানসার এটাই, যে 4 and 4/9 hours. ওকে, আচ্ছা ওকে স্যার। পরের ম্যাথে যাই আমরা 13 নাম্বারটা। কি বলতেছে দেখো, বলতেছে হাবিবা এন্ড হালিমা টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days। হাবিবা আর হালিমা 20 দিনে একটা কাজ করতে পারে। দে আর ওয়ার্কিং টুগেদার, তারা একসঙ্গে কাজটা শুরু করছিল, বাট আফটার 6 days হাবিবা ওয়েন্ট অ্যাওয়ে। কিন্তু একসঙ্গে কাজটা শুরু করার পর তারা একসঙ্গে কাজটা করতেছিল, একসঙ্গে শুরু করার পর 6 দিন পর হাবিবা চলে গেল, তখন হালিমা একাই থাকলো। সো হালিমা ফিনিশ দ্য রেস্ট ওয়ার্ক, যে যতটুকু কাজ বাকি ছিল ওই কাজটুকু হালিমা শেষ করতেছে ইন 21 days, যে 21 দিনের মধ্যে বাকি যে কাজটুকু বাকি ছিল সেটা হালিমা 21 দিনের মধ্যে শেষ করলো। তাহলে বলতেছে হাউ মেনি ডেজ উড হালিমা নিড টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক। তো এখন বলতেছে যদি হাবিবা আর হালিমা একসঙ্গে কাজটা শুরু না করে পুরা কাজটা হালিমা একাই করতো, তাহলে হালিমার কতদিন সময় লাগতো? লেট দ্য হোল ওয়ার্ক বি 1 পার্ট, ধরে নিলাম পুরো ওয়ার্কটা হচ্ছে 1 পার্ট। তো দেখো আমরা যে কাজটা করব এখানে, আমরা হাবিবা আর হালিমা 6 দিনে কতটুকু করছে ওইটাকে বের করব, ঠিক আছে? একসঙ্গে তারা 6 দিনে কতটুকু করছে ওইটা বের করব। তারপর আমি যদি 1 থেকে অর্থাৎ পুরো কাজটা থেকে হাবিবার হালিমা একসঙ্গে 6 দিনে কতটুকু করছে ওটা মাইনাস করে দিতে পারি, সাবস্ট্রাক্ট করে দিতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে আর কতটুকু কাজ বাকি থাকলো, আর দ্যাট মিন্স কতটুকু কাজ হালিমা একাই করবে, তাই না? সো আমরা দেখি যে ইন 20 days হাবিবা এন্ড হালিমা টুগেদার ক্যান ডু 1 ওয়ার্ক, যে 20 দিনে হাবিবা আর হালিমা একটা পুরো কাজ করতে পারে। সো ইন 1 ডে, একদিনে হাবিবা এন্ড হালিমা টুগেদার ক্যান ডু 1/20 পার্ট অফ দ্য ওয়ার্ক, যে একদিনে তাহলে কম করবে, দ্যাট মিন্স 1/20 পার্ট। সো ফাইনালি 6 days, দ্যাট মিন্স 6 দিনে তারা বেশি করবে, তাহলে মাল্টি হয়ে যাবে। তো ইন 6 days হাবিবা এন্ড হালিমা টুগেদার ক্যান ডু 1 multiplied by 6 divided by 20 part of the work. So দেখো 6 আর 20 কে যদি আমি ক্যান্সেল করি 2 দ্বারা, তাহলে আমি পাবো 3/10 part of the work. That means এই অংশটুকু 3/10, এই অংশটুকু হাবিবা আর হালিমা একসঙ্গে 6 দিনে করলো। সো দ্য রেস্ট ওয়ার্ক, কতটুকু কাজ আর বাকি থাকবে ওইটা এখন আমি পুরো কাজটা থেকে মাইনাস করে দিব। সো দ্য রেস্ট ওয়ার্ক ইজ ইকুয়াল টু 1 minus 3/10 part of the work.
তো এখানে দেখো 1 আর 10 এর এলসিএম নিতে হবে, তো এলসিএমটা হচ্ছে 10, তো পরের লাইনটা হয়ে যাচ্ছে 10 মাইনাস 3 ডিভাইডেড বাই 10 পার্ট অফ দ্য ওয়ার্ক। তো এই অংশটা বোঝা গেছে এখন পর্যন্ত? ইয়েস স্যার। হ্যাঁ, কেউ কি বুঝতে পারো নাই? যদি কেউ বুঝতে না পারো তাহলে বলতে পারো। আচ্ছা, সবাই বুঝতে পারছে? তো দেখো তাহলে পরের লাইনটা হয়ে যাচ্ছে 10 থেকে 3টা মাইনাস করে দাও, 7/10 পার্ট। তো দেখো এই অংশটুকু হালিমাকে করতে হবে, 7/10 পার্ট অফ দা ওয়ার্ক, এই অংশটুকু হালিমাকে করতে হবে, এবং হালিমা এই অংশটুকু করতে 21 দিন সময় নিছে, 21 ডেজ। তো এখান থেকে আমরা হালিমার কাজের স্পিডটা বুঝতে পারি যে হালিমা 7/10 পার্ট অফ দা ওয়ার্ক 21 ডেজ এর মধ্যে শেষ করতে পারে। তো আমরা এইভাবে লিখি যে হালিমা ক্যান ডু 7/10 পার্ট অফ দা ওয়ার্ক ইন 21 ডেজ। এই কাজটুকু যেহেতু শুধুমাত্র হালিমা একাই করছে, তো এইখান থেকে আমরা হালিমার কাজের স্পিডটা বুঝতে পারবো। আমরা লিখবো হালিমা ক্যান ডু 7/10 পার্ট অফ দা ওয়ার্ক ইন 21 ডেজ। দেয়ারফর হালিমান ক্যান ডু 1 পার্ট অফ দা ওয়ার্ক। দেখো ইউনিট আসতেছে এখন, সো ডিভাইড হয়ে যাবে 21 থেকে, তো আমরা লিখবো 21 ডিভাইডেড বাই 7/10 ডেজ। হ্যাঁ, তো পরের লাইনে মাল্টি হয়ে যাচ্ছে উল্টা গিয়ে, তো আমরা লিখবো 21 মাল্টিপ্লাইড বাই 10/7, 10 আর 7 আর 10টা উল্টা গেল, 10/7 হয়ে যাচ্ছে। এখন তুমি 7 দ্বারা 21 কে ক্যান্সেল করতে পারো, ক্যান্সেল করলে পাবা 3, সো 3 আর 10 যদি তুমি মাল্টি করো তাহলে তুমি পাচ্ছ 30 ডেজ। তো অ্যানসার হচ্ছে 30 ডেজ। ওকে, 30 ডেজ। সো অ্যানসার 30 ডেজ। এবারে ম্যাথগুলো একটু কঠিন, দেখো 14 নাম্বার ম্যাথটা একটু ভালো করে দেখো। এটা বলতেছে 30 ওয়ার্কার্স ক্যান বিল্ড এ হাউস ইন 20 ডেজ, যে 30 জন ওয়ার্কার একটা বাড়ি 20 দিনের মধ্যে নির্মাণ করতে পারে। 10 days আফটার বিগিনিং দ্য ওয়ার্ক ইট ওয়াজ স্টপড ফর 6 days ডিউ টু ব্যাড ওয়েদার, যে 10 দিন কাজ করার পর কাজটাকে 6 দিনের জন্য, মানে প্রথমে 10 দিন কাজ করছে, করার পর খারাপ আবহাওয়ার কারণে তাদেরকে 6 দিন, হ্যাঁ 6 দিন কাজটা বন্ধ করে রাখতে হয়েছে। তাহলে বলতেছে হাউ মেনি এক্সট্রা ওয়ার্কার্স উইল নিড টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম, যে পুরা কাজটা যদি এখন পুরা কাজটা ঠিক সময় করতে চায়, অর্থাৎ যে কয়টা দিন আর বাকি আছে ওই কয়দিনে যদি পুরা কাজটা করতে চায় তাহলে আরো কত এক্সট্রা ওয়ার্কার্স লাগবে। তুমি একটু খেয়াল করো, একটু আমি বলে দিই আগে ম্যাথটা শুরু করার আগে। বলতেছে 30 ওয়ার্কার্স ক্যান বিল্ড এ হাউস ইন 20 ডেজ, 30 জন ওয়ার্কার একটা বাড়ি, পুরা বাড়ি এইটা হচ্ছে তোমার 20 দিনে করতে পারে। তো সবার আগে আমরা ধরে নেই লেট দ্য হোল ওয়ার্ক বি 1 পার্ট। তো আমরা দেখবো যে 30 জন ওয়ার্কার 20 দিনে একটা পুরা বাড়ি নির্মাণ করতে পারে, তাহলে ওই 30 জন ওয়ার্কার 10 দিনে কতটুকু করতে পারবে? অর্ধেক। 20 দিনে যদি একটা পুরো অংশ করতে পারে তাহলে 10 দিনে তার অর্ধেক করবে না? ইয়েস স্যার। ওকে, তো দেখো যে তারা 10 দিনে তার হচ্ছে অর্ধেক অংশটুকু করে ফেললো। তাহলে অর্ধেক অংশ যদি তারা করে ফেলে তাহলে বাকি কতটুকু থাকবে? অর্ধেকই বাকি থাকবে, মানে একটা পুরা কাজের অর্ধেক হয়ে গেছে, তাহলে বাকি থাকবে আর তার অর্ধেক। কিন্তু দেখো ওই বাকি অর্ধেকটা তাদের 10 দিনে করার কথা, কিন্তু ওখান থেকে 6 দিন নষ্ট হয়ে গেছে, তার মানে বাকি অর্ধেক কাজ সেটা তাকে এখন আর 4 দিনে করতে হবে। দেখো প্রথম 10 দিন তারা কাজ করে ফেলছে, আবার 6 দিন নষ্ট করে ফেলছে, তো টোটালি 16 দিন চলে গেছে, বাকি আছে আর 4 দিন। তো এই বাকি যে অর্ধেক কাজ, এই অর্ধেক কাজটা তাদেরকে 4 দিনে করতে হবে। তো আলটিমেটলি যেখানে তারা অর্ধেক কাজ 10 দিনে করে, সেখানে তারা যখন অর্ধেক কাজ 4 দিনে করবে, সো বোঝাই যাচ্ছে যে এখানে ওয়ার্কার্সের সংখ্যাটা বেড়ে যাবে না? তো কতগুলো ওয়ার্কার্স বাড়াইতে হবে সেটাই আমাকে বের করতে হবে। তো আমরা ম্যাথটা শুরু করি। লেট দ্য হোল ওয়ার্ক বি 1 পার্ট, ধরে নিলাম পুরা কাজটা হচ্ছে 1 পার্ট। সো ইন 20 ডেজ 30 ওয়ার্কার্স ক্যান ডু 1 পার্ট অফ দ্য ওয়ার্ক, যে 20 দিনে 30 জন ওয়ার্কার একটা পুরা কাজ করতে পারে। তো ইন 1 ডেজ 30 ওয়ার্কার ক্যান ডু 1/20 পার্ট অফ দ্য ওয়ার্ক, তো একদিনে তারা কম অংশ করবে। সো আলটিমেটলি যদি আমি 10 ডেজ এর জন্য বের করতে চাই তাহলে বেড়ে যাবে, তো 10টা মাল্টি করে দিতে হচ্ছে। ইন 10 ডেজ 30 ওয়ার্কার্স, দেখো আমি 30 ওয়ার্কার্স কিন্তু চেঞ্জ করিনি, 30 ওয়ার্কার্সই থাকতেছে। তো আমি জাস্ট দিনটা চেঞ্জ করতেছি। প্রথমে 20 ডেজ এর জন্য ছিল 1 পার্ট, 1 ডেজ এর জন্য হয়ে গেল 1/20 পার্ট, তো আলটিমেটলি 10 ডেজ, তো 10 ডেজ এর জন্য বেড়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 1 মাল্টি 10 ডিভাইডেড বাই 20 পার্টস। সো 10 আর 20 যদি তুমি ক্যান্সেল করলে পাচ্ছ তুমি 1/2 পার্টস, দ্যাট মিন্স হাফ অংশটুকু তারা করে ফেললো।
তো রিমাইনিং ওয়ার্ক, তো কতটুকু কাজ আর বাকি থাকবে? 1 থেকে যতটুকু হয়ে গেছে ওটা সাবস্ট্রাক্ট করে দাও। সো দেয়ারফর দ্য রিমাইনিং ওয়ার্ক ইজ 1 মাইনাস 1/2, দ্যাট মিন্স হাফ পার্ট। তো 1 থেকে যদি তুমি অর্ধেক বাদ দাও, একটা পুরো অংশ থেকে অর্ধেক বাদ দিলে কতটুকু থাকবে? অর্ধেক। সো বাকি আছে আর হাফ পার্ট। তো এই হাফ পার্ট, এই কাজটুকু তাদেরকে শেষ করতে হবে। কতদিনে শেষ করতে হবে সেটা আমরা বের করে নেই। রিমাইনিং ডেজ দেখো 20 ডেজ তাদের টোটাল টাইম ছিল, বাট তারা 10 দিন কাজ করছে আর 6 দিন নষ্ট করছে, তো শেষ করে ফেললো 10 + 6 ডেজ। তো 20 থেকে এই 10 + 6টা টোটালটাই মাইনাস করে দিতে হবে। তো আমি যদি 10 আর 6 কে অ্যাড করি তাহলে আমি পাচ্ছি 16, দ্যাট মিন্স 20 - 16 ডেজ, দ্যাট মিন্স কত ডেজ? 4 ডেজ, তাই তো? বোঝা গেছে এই পর্যন্ত? Yes, sir. ওকে, তো বাকি যে কাজ, অর্থাৎ এই অর্ধেক কাজটা এখন তাদেরকে 4 দিনে করতে হবে। তো দেখো আমরা এইভাবে লিখতে পারি যে ইন 10 ডেজ হাফ পার্ট অফ দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই 30 ওয়ার্কার্স। আমরা দেখলাম যে 10 দিনে তারা অর্ধেক অংশ করতে পারে। তো আমরা ওইভাবেই লিখবো যে ইন 10 ডেজ হাফ পার্ট অফ দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই 30 ওয়ার্কার্স। সো ইন 1 ডে হাফ পার্ট অফ দ্য ওয়ার্ক ক্যান বি ডান। তো দেখো 10 দিনে 30 জন ওয়ার্কার করে, তাহলে একদিনে ওই অর্ধেক অংশ কতজন করবে? অবশ্যই মাল্টি হয়ে যাচ্ছে, কারণ একদিনে অনেক বেশি ওয়ার্কার লাগবে। সো হয়ে যাচ্ছে 30 × 10 ওয়ার্কার্স। সো ফাইনালি ইন 4 ডেজ, 4 দিনে করতে হবে এখন ওই হাফ অংশটুকুই। দেখো আমার হাফ অংশটুকু কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমাকে হাফ অংশটুকুই 4 দিনে কতজন ওয়ার্কার বের করতে পারবে সেটা বের করতে হবে। তো আমি হাফটা চেঞ্জ করব না, আমি ডেজ গুলো জাস্ট চেঞ্জ করতেছি। 10 ডেজ 30 ওয়ার্কার্স, 1 ডেজ 30 × 10 ওয়ার্কার্স, আলটিমেটলি 4 ডেজ ডিভাইড হয়ে যাচ্ছে, সময়টা কম লাগবে। সো 30 × 10 ডিভাইডেড বাই 4 ওয়ার্কার্স। সো তুমি যদি এটা ক্যান্সেল করো তুমি পাবা 75 ওয়ার্কার্স। দেখো 4 কে 2 দ্বারা যদি তুমি ক্যান্সেল করো পাচ্ছ 2, 30 কে 2 দ্বারা ক্যান্সেল করলে পাচ্ছ 15, আবার নিচের 2 দ্বারা তুমি যদি 10 কে ক্যান্সেল করো তাহলে পাবা 5। তো 5 আর 15 মাল্টি করলে 75 ওয়ার্কার্স। সো দেখো এক্সট্রা ওয়ার্কার্স উইল বি নিডেড। তাহলে কতজন ওয়ার্কার এক্সট্রা লাগবে? সেটা হচ্ছে 75 - 30 ওয়ার্কার্স, দ্যাট মিন্স 45 ওয়ার্কার্স। ওকে, লাস্ট ম্যাথ, আজকের শেষ ম্যাথ এটা হইলে আমাদের এই চ্যাপ্টারের ওয়ার্কিং ডেজ এর প্রবলেম গুলো শেষ হয়ে যাচ্ছে। দেখো 15 নাম্বার ম্যাথটা হ্যাঁ স্যার। একটু ভালো করে বুঝো, এটা একটু অন্যরকম ম্যাথ। বলতেছে এ এন্ড বি টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন 16 ডেজ। এ আর বি একসঙ্গে একটা কাজ 16 দিনে করতে পারে। তারপর বলতেছে বি এন্ড সি টুগেদার ক্যান ডু ইট ইন 12 ডেজ। একই কাজটা বি আর সি যদি একসঙ্গে করে তাহলে তাদের 12 দিন সময় লাগে। আবার যদি এ আর সি একসঙ্গে কাজটা করতে চায়, দ্যাট মিন্স এ এন্ড সি টুগেদার ক্যান ডু ইট ইন 20 ডেজ, তাহলে তাদের 20 দিন সময় লাগবে। খেয়াল করো 3 জন আছে এ বি সি। আচ্ছা একটু খেয়াল করো বাবা, কথা বলার দরকার নেই। দেখো 3 জন আছে, একজন এ, একজন বি, একজন সি। এ বি যখন একসঙ্গে একটা কাজ করে সময় লাগে 16 দিন। বি আর সি যখন একসঙ্গে কাজটা করে তাদের সময় লাগে 12 ডেজ। আবার এ আর সি যখন ওই কাজটা একই সঙ্গে করে তখন আবার সময় লাগে 20 ডেজ। তাহলে বলতেছে যদি এইভাবে দুইজনকে না করে যদি তারা 3 জন একসঙ্গে করে তাহলে কতদিন সময় লাগবে? দ্যাট মিন্স ইন হাউ মেনি ডেজ ক্যান এ বি এন্ড সি টুগেদার ডু দ্যাট অফ ওয়ার্ক। যে ওই একই কাজটা যদি এ বি সি একসঙ্গে করে তাহলে তাদের কতদিন সময় লাগবে। সো সলিউশনে যাচ্ছি। দেখো তোমাকে যে কাজটা করতে হবে, এ আর বি এরা 16 দিনে একটা কাজ করতে পারে, তাহলে এ আর বি একদিনে কতটুকু অংশ করতে পারে সেটা বের করবা। ঠিক একই হবে বি আর সি এর একদিনে কতটুকু করতে পারে সেটা বের করবা, এবং ফাইনালি এ আর সি এরা একদিনে কতটুকু করতে পারে সেটা বের করবা। সো দেখো আমরা এভাবে লিখবো, লেট দ্য হোল ওয়ার্ক বি ওয়ান পার্ট। নাও ইন 16 ডেজ এ এন্ড বি ক্যান ডু ওয়ান পার্ট অফ দ্য ওয়ার্ক। যে এ আর বি একসঙ্গে একটা পুরা কাজ করতে পারে। Therefore, in 1 days, A and B can do 1/16 part. যে একদিনে কম করবে তাহলে 1/16 part of the work. তো আবার আমরা B আর C এর একদিনের অংশটা বের করি যে in 12 days B and C can do 1 part of the work. যে B, so ultimately in 1 day B and C can do 1/12 part of the work. So দেখো একদিনে B and C 1/12 part এই অংশটুকু করতে পারতেছে, তাই তো? তো খেয়াল করো in 20 days আবার A আর C একসঙ্গে কতটুকু করতে পারে সেটা দেখো। in 20 days A and C can do 1 part of the work. So ultimately in 1 day A and C can do 1/20 part of the work. তো একদিনে A and C কতটুকু করবে? 1/20 part of the work.
তো একদিনে এখন যদি আমি বের করতে চাই যে এ আর বি কতটুকু করলো, বি আর সি কতটুকু করলো, আবার এ আর সি কতটুকু করলো, তো কি করতে হবে, এই সব অংশগুলো যোগ করে দিতে হবে, অ্যাড করতে হবে। সো ইন ওয়ান ডে খেয়াল করো এ অ্যান্ড বি অর্থাৎ এ আর বি এর অংশটা, আবার বি অ্যান্ড সি দ্যাট মিনস বি আর সি এর অংশটা, অ্যান্ড এ অ্যান্ড সি দ্যাট মিনস এ অ্যান্ড সি এর অংশটা টুগেদার ক্যান ডু, তাদের অংশগুলো এখন আমি অ্যাড করে দিব। তো এ বির অংশ ছিল 1/16, বিসির অংশ ছিল 1/12, আর এ আর সি এর অংশ হচ্ছে 1/20 পার্ট অফ দ্য ওয়ার্ক। এই তো দেখো ইন ওয়ান ডে, আমি এলসিএমটা একটু পরে আসতেছি, দেখো আমরা পয়লেন এইভাবে লিখবো ইন ওয়ান ডে, দেখো and 240 একটু খেয়াল করো, দেখো and বলতে কি বোঝাচ্ছে, and বলতে এ আর বি একসঙ্গে কতটুকু করতে পারে সেটা বোঝাচ্ছে না, তার মানে এ আর বি এর অংশটুকু অ্যাড করে দিতে হবে। তো আমি প্রতিটা and এর জায়গায় প্লাস সাইন দিব, তো এ এন্ড বি দ্যাট মিনস এ প্লাস বি, একটা প্লাস তো আমার আগে থেকেই ছিল, বি এন্ড সি মানে হচ্ছে বি প্লাস সি, আর এ এন্ড সি মানে হচ্ছে এ প্লাস সি, দ্যাট মিনস ইন ওয়ান ডে এ প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস সি টুগেদার ক্যান ডু, দেখো এদের এলসিএমটা হচ্ছে 16, 12 আর 20 এর এলসিএমটা হচ্ছে 240, দ্যাট মিনস 240, এটা নিচে থাকবে। তো এটাকে 16 দ্বারা যদি তুমি ডিভাইড করো পাবো 15, 12 দ্বারা ডিভাইড করলে পাচ্ছ 20, আর 20 দ্বারা ডিভাইড করলে পাচ্ছ 12, সো আলটিমেটলি 15 প্লাস 20 প্লাস 12 বাই 240 পার্ট অফ দ্য ওয়ার্ক। এ পর্যন্ত বুঝা গেছে বাবা? Yes, sir. ওকে, Yes, sir. বুঝে নাই এরকম কেউ আছো? Yes, sir. কে আছো বুঝে নাই? বুঝে না সে আছে। তো খেয়াল করো আমার আগের লাইনে ছিল এ প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস সি, দেখো তো এ দুইটা বি দুইটা সি দুইটা এরকম না, তাই তো? বলো একটু কথা বলো। yes ওকে, Yes, তাহলে আমি sir. লিখবো ইন ওয়ান ডে দুইটা মিলে হচ্ছে 2a, দুইটা বি মিলে হচ্ছে 2b, আর দুইটা সি মিলে কি হচ্ছে 2c, টুগেদার ক্যান ডু, দেখো 15, 20 আর 12 যদি আমি অ্যাড করে দেই তাহলে আমি পাচ্ছি 47, দ্যাট মিন্স 47 ডিভাইডেড বাই 240 পার্ট অফ দ্য ওয়ার্ক। ক্লিয়ার? বুঝা গেছে বাবা? বুঝা গেছে? Yes, sir. ওকে, Yes, sir. তো এই পুরা অর্থাৎ 2a Yes, sir. দুইজন এ দুইজন বি দুইজন সি একসঙ্গে যদি একদিন কাজ করে তাহলে তারা 47/240 পার্ট এই অংশটুকু করতে পারে। তো দেখো তো এখান থেকে 2a 2b 2c এখান থেকে 2টা কমন নেওয়া যায় না বাবা? আমরা 2টা কমন নিতে পারি না? Yes, Yes, sir. sir. যদি 2টা কমন নেই তাহলে আমি পয়লানে লিখতে পারি যে ইন ওয়ান ডে 2 into a plus b plus c together can do 47 divided by 240 part of the work, যে এই অংশটুকু তারা করতে পারে কত, যে দুইজন এ বি সি। ওকে, তাহলে একজন এ বি সি অর্থাৎ 2টা যদি আমি ওইদিকে ডিভাইড করে দেই তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি দ্যাট মিন্স এ বি সি একসঙ্গে কতটুকু করতে পারবে একদিনে সেটা বের করা যাবে না? দ্যাট মিন্স পয়েন্টটা হচ্ছে ইন ওয়ান ডে এ প্লাস বি প্লাস সি টুগেদার ক্যান ডু, দেখো 2টা এদিকে মাল্টি আকারে ছিল ওপাশে গিয়ে তোমার ডিভাইড হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স 47 ডিভাইডেড বাই 240 মাল্টি 2 পার্ট অফ দ্য ওয়ার্ক, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এই অংশটুকু একদিনে করতে পারে। ক্লিয়ার? বুঝা গেছে? Yes, sir. দেখো 2 আর 240 মাল্টি করলে হচ্ছে 480, দ্যাট মিন্স 47 ডিভাইডেড বাই 480 পার্ট অফ দ্য ওয়ার্ক। আচ্ছা আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিব। মিনিট 47 ডিভাইডেড বাই 440 পার্ট অফ দ্য ওয়ার্ক, এই অংশটুকু এ বি সি এরা তিনজন একদিনে করতে পারে, তাই তো? তো আমরা পয়েন্টে লিখি এ বি এন্ড সি, এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে এ বি এন্ড সি, তো এ বি এন্ড সি ক্যান ডু 47 ডিভাইডেড বাই 480 পার্ট অফ দ্য ওয়ার্ক ইন ওয়ান ডে, যে এই অংশটুকু এ বি সি একদিনে করতে পারে। সো তারা এক অংশ অর্থাৎ পুরা কাজটা কত দিনে করতে হবে? সো এ বি এন্ড সি টুগেদার ক্যান ডু 1 পার্ট অফ দ্য ওয়ার্ক, যেহেতু ইউনিটটা হচ্ছে তো আলটিমেটলি ডিভাইড হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 47 ডিভাইডেড বাই 480 ডেজ। সো অনলাইনে মাল্টি হয়ে যাবে, এটা উল্টাই গিয়ে, সো 1 মাল্টি 480 ডিভাইডেড বাই 47 ডেজ, তো এটা মাল্টি করলে হচ্ছে 480 ডিভাইডেড বাই 47, দ্যাট মিন্স তুমি যদি কম্পাউন্ড ফ্র্যাকশনে কনভার্ট করো 10 and 10/47 ডেজ। বুঝতে পারছো সবাই? Yes, sir. Sir. ওকে, সো এটাই হচ্ছে আমার অ্যানসার। আচ্ছা কারো কোনো প্রবলেম আছে বাবা? No, sir. ওকে, সো শেষ করে দিচ্ছি আমরা। Okay, sir. ওকে বাবা, Yes, sir. Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।
হয়তো ঈদের আগে আর দেখা হচ্ছে না, ঈদের পরে দেখা হচ্ছে। স্যার ঈদ মোবারক স্যার। হ্যাঁ, আগামী ঈদ মোবারক স্যার। ধন্যবাদ স্যার Mobar. ওকে।